আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি নমিতা রানী দত্ত, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আবারও প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তাহলে চলো শিক্ষার্থীরা, আজকে আমরা 87 পৃষ্ঠার একটা প্রশ্নের অঙ্ক সমাধান করি। তাহলে 87 পৃষ্ঠার আজকে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। তাহলে আগে চলো আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হলো, সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকার প্রয়োজন? শিক্ষার্থীরা খেয়াল করো, প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে, তারপরে অঙ্কটা করা সহজ হবে। বলা হয়েছে যে সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়। সাকিব যে খেলনাটা কিনতে চায় সেটার মূল্য হলো 48 টাকা, কিন্তু তার মাত্র আছে হলো 28 টাকা। 28 টাকা দিয়ে তো 48 টাকা খেলনাটা কিনতে পারবে না। তাহলে খেলনাটা কিনতে তার আর কত টাকা প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করি। তাহলে আমরা খাতা কিভাবে লিখতে পারি? খাতা লিখতে পারি যে সাকিব খেলনা কিনতে চায় 48 টাকার, তার কাছে আছে মাত্র 28 টাকা। তাহলে তার প্রয়োজন, এখন দেখো বিয়োগটা, উপরে আছে 48 টাকা, নিচে হলো 28 টাকা। 48 থেকে আমরা 28 বাদ দিব। এটা হলো দু সংখ্যার বিয়োগ। আগে আমরা ডান পাশে যাই। চলো, ডান পাশে হলো উপরে 8 নিচে 8। বিয়োগের ক্ষেত্রে যদি দুটো সংখ্যা মিলে যায় তাহলে কি হবে? 0 হয়। এই হলো 0। তারপর বাঁদিকে দেখো, বাঁদিকে হলো উপরে 4 নিচে হলো 2। তাহলে 4-এর থেকে যদি আমাদের 2টা চলে যায় তাহলে আর কত থাকে? 3 4 2, 20 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? 20 টাকা। শিক্ষার্থীরা ভালো করে আরেকবার প্রশ্নটা খেয়াল করো। দেখো, সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকার প্রয়োজন হবে? তাহলে আমরা অঙ্কটা করেছি যে 48 থেকে 28 বাদ দিয়েছি, বাদ দিলে থাকে কত? 20 টাকা। তাহলে আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই। এই অঙ্কটা তোমরা SW করে রাখবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ, ধন্যবাদ।